আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। রাসূলের বাণী, রাসূলের কথা, রাসূলের হাদিস, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর বিধান। রাসূল যা বলেছে, রাসূল যা করেছে, রাসূল যে বিধান দিয়েছে, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর বিধান। এগুলি রসূল নিজে রচয়িতা নয়। এই বিধান, রাসূলের এই বাণী, রাসূলের এই কথা রচনা করেছে, আবিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে বলতে চেষ্টা করেন যে রাসূলের বাণী অর্থাৎ হাদিস এটা রাসূলের নিজের। এটা রাসূলের নামে একটা মিথ্যা অপবাদ। রসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। রাসূলের বাণী এই কোরআন যারা লিপিবদ্ধ করেছে তারা হচ্ছে সম্মানিত লিপিকারক, পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী। ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াত। রাসূলের কথাকে যারা লিখেছে, যারা পুস্তক আকারে সংরক্ষণ করেছে, লিখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লেখকবৃন্দ। আর রসূল যে কথাগুলি বলেছে সেগুলি তারা লিখেছে, আর সেটি হয়েছে আল কোরআন, আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর রচিত বিধান। তিনি রচনা করেছেন যে বিধান, সেই বিধান রসূলের কাছে তিনি পাঠিয়েছেন, তাকে জানিয়েছেন ফেরেশতা নামক রসূলের মাধ্যমে। সেই বিধান, সেই আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর রচিত বিধান রাসূল বলেছেন, সেজন্য সেটি হয়েছে সম্মানিত রাসূলের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ৩৮, ৩৯, ৪০ এই ৩টি আয়াতে বলেছেন যে তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। এই রাসূলের বাণী যারা সংরক্ষণ করেছে, লিপিবদ্ধ করেছে, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়েছেন, সংরক্ষণ করিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াতে যে তারা পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক অর্থাৎ লেখকবৃন্দ। তাহলে আল্লাহর বিধান আমরা পেয়েছি, সেটি হচ্ছে রাসূলের বাণী থেকে। এই রাসূলের বাণীকে যারা রাসূলের নিজস্ব কথা হিসাবে বর্ণনা করতে চান, তারা আল্লাহর বিধানের সাথে শরিক করে, তারা কাফের। কারণ হচ্ছে কি,
রাসূল নিজে থেকে কথা বলেন নাই, আল্লাহ তাকে বলতে বলেছেন, তাই তিনি বলেছেন। রাসূল বলছেন, আমি তো তোমাদেরকে এই কথাগুলি পড়ে শোনাতাম না যদি আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেন। তিনিও তা শোনাতেন না যদি না চাইতেন। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। তো এইখানে দেখুন পরিষ্কার করেই রাসূল বলে দিয়েছেন যে আমি তোমাদের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তা ওই সময় তো আমি তোমাদেরকে এই কথাগুলি বলি নাই, কিন্তু আল্লাহ যখন আমার কাছে ওহী করেছে, অর্থাৎ আমাকে বলতে বলেছে তোমাদেরকে জানিয়ে দিতে, সেজন্য আমি তোমাদেরকে এগুলি জানাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি। রাসূলের কথা কিন্তু চারটিখানি কথা নয়। রাসূলের কথাকে যারা হেয় প্রতিপন্ন করতে চান, তারাই মূলত রাসূলের কথা এবং আল্লাহর কথাকে আলাদা করেন, দুই ভাগে বিভক্ত করেন। তারা হচ্ছে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিবার চেষ্টা করে। তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। সূরা বাকারার 9 নম্বর আয়াত পড়ে দেখবেন, তারা ধোঁকাবাজ। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেবার জন্যেই রাসূলের কথাকে, রাসূলের এই হাদিসকে তারা দুই ভাগে বিভক্ত করে। আল্লাহর কথা আর রাসূলের কথা তারা আলাদা করতে চায়। রাসূলের কথা চারটিখানি কথা নয়। রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ যা তাকে বলতে বলেছে। রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর রচিত বিধান, আল্লাহ যা নাজিল করেছেন বিধান, সেই বিধান। আল্লাহর এই বিধান তিনি মানুষের কাছে নাজিল করেছেন রাসূলের মাধ্যমে। একটা বড় ধরনের ষড়যন্ত্র ইবলিস শয়তান এবং তার অনুসারীরা করে থাকে, সেটি হচ্ছে যে রাসূলের কথাকে রাসূলের নিজস্ব কথা হিসাবে চালিয়ে দিতে চায়, আর আল্লাহর কথাকে কোরআনের কথা হিসাবে তারা চালিয়ে দিতে চায়। দেখুন, রাসূলের নিজস্ব কথা নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলে দিয়েছেন, অনেকবার বলেছেন। কিন্তু তারা কোরআনকে পরিপূর্ণ বিধান হিসাবে মানতে চায় না, মানতে পারে না, তাদের সেই জ্ঞানের অভাব রয়েছে। সেজন্য কোরআন বলেছে, অর্থাৎ রাসূল বলেছে, অর্থাৎ আল্লাহ তাদের রাসূলকে দিয়ে বলিয়েছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তাহলে কি করে রাসূলের কথাকে রাসূলের নিজস্ব কথা হিসাবে মানুষের কাছে প্রকাশ করে? এটা তো একটা বড় ধরনের ধোঁকাবাজি। তারা ধোঁকা দিতে চায় মানুষদেরকে, আল্লাহ এবং ঈমানদারদেরকে। তারা তো ধোঁকা দিতে পারছে শুধু তাদের নিজেদেরকে, যারা এই কথাটা বুঝে না যে রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর রচিত বিধানকেই রাসূল বিধান দিয়েছে। রাসূল যে বিধান দিয়েছে সেটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর রচিত বিধান। যে বিধান তিনি মানুষদেরকে দিয়েছেন দয়া মায়া করে। তিনি আদম নবীকে বলেছিলেন, তোমাদের কাছে আমার বিধান পর্যায়ক্রমে যাবে, যারা আমার এই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এই বিধান এমন একটি বিধান
যে বিধান মানলে, মেনে চললে তার কোনো ভয় নাই। এই বিধান মেনে চলার জন্যই এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রসুলের মাধ্যমে। রসুল মানেই হচ্ছে আল্লাহর বিধান মানুষের কাছে প্রকাশ করবে, যে বিধান আল্লাহর নিকট রয়েছে, যে বিধানের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তিনি সমস্ত গায়েবের একমাত্র পরিজ্ঞাতা। তার এই গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুলগণ ব্যতীত। সেই রসুলরা তারই গায়েবের খবর মানুষের কাছে প্রকাশ করেছেন কিনা সেজন্য তাদের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। সূরা জিনের 26, 27, 28 আয়াতগুলি পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন যে তার এই গায়েবের খবর, অর্থাৎ তার এই বিধান, তার সমস্ত গায়েবের একমাত্র তিনি পরিজ্ঞাতা, অন্য কেউ জানেন না। তিনি যতটুকু গায়েবের খবর প্রকাশ করার প্রয়োজন মনে করেছেন ততটুকুই তিনি প্রকাশ করেছেন, আর সমস্ত গায়েব একমাত্র তার নিকটই রয়েছে। তিনি বলেছেন যে মানুষ তো সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, সূরা আরাফের 179 নম্বর আয়াত। সূরা সাজদার 13 নম্বর আয়াতেও তিনি একথাটা পরিষ্কার করেই বলে দিয়েছেন যে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এটা তার কথা সত্য এবং সিরিকিতি হয়ে আছে। তিনি চাইলে বলছেন যে আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম। অপরাধের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। তারা কি অপরাধী, তাদের কি অপরাধ, যেই অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, তিনি জানেন সেই অপরাধের খবর। তিনি বলছেন আমি তাদেরকে জানি তখন থেকে যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি, যখন তারা ভ্রূণাকারে ছিল মাতৃগর্ভে, অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। সূরা নাজমের 32 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন। যতটুকু তার এই গায়েবের খবর তিনি প্রকাশ করেছেন মানুষের নিকট রসুলের মাধ্যমে, সেই রসুলের কাছেই তিনি তার গায়েব প্রকাশ করেছেন। আর সেই রসুলরাই মানুষের কাছে আল্লাহর কাছ থেকে যতটুকু গায়েবের খবর জেনেছেন ততটুকুই তারা প্রকাশ করেছেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে রাসূলের কথা, রাসূলের হাদিস, রাসূলের বাণী, এটা রাসূলের নিজস্ব রচিত বিধান নয়, রচিত কথা নয়, তার নিজস্ব বাণী নয়। এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর রচিত, আল্লাহর বিধান রসুলের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করা হয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।